ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দুপুরে রায় দেয় হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের উপর শুনানিতে এ আদেশ দেওয়া হয়। তাৎক্ষণিক প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। তবে ঘণ্টা শেষ হতে না হতেই হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ প্রায় ৬ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ডাকসু নির্বাচন। সেই লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতিও নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে দুপুরে হাইকোর্টের এক রায়ে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ আসে। দুপুরে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন। একই সঙ্গে রিটকারী বি.এম. ফাহমিদ আলমকে এস.এম. ফরহাদের বিরুদ্ধে সব অভিযোগ ১৫ দিনের মধ্যে ডাকসু নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়। পত্র আমরা পাইনি এবং হঠাৎ জানা যায় ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বাম জোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি.এম. ফাহমিদ আলম। তো এস.এম. ফরহাদের বিরুদ্ধে হাইকোর্টের এ রায়ে ক্ষোভ দেখা যায় প্রার্থী, সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মাঝে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই ডাকসুকে নানানভাবে দলীয়করণ করে ফেলার একটা চিন্তা, একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আমরা সরাসরি বলতে চাই, আমরা হুঁশিয়ারি দিতে চাই যে কোনো মূল্যে ডাকসু ময়দানে হতে পারে। তা না হলে এই অভ্যুত্থানের পরে যে এত শহীদ মারা গেছে, এতে তো মানুষ মারা গেছে, তাদের রক্তের সাথে বেইমানি হবে। হাইকোর্ট যে নির্দেশনা, যে রায়টা দিয়েছে, এটা পুরোপুরি ছাত্রদের মানে অধিকাংশ ছাত্রের মতবিরোধী। আমরা চাই ডাকসু যেই ডেটে ঘোষণা করা হয়েছে সেই ডেটেই যেন হয়, অথবা আমরা আবার রাজপথে নেমে আসবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সম্পর্কে রাষ্ট্রের খুব ভালো ধারণা আছে। তবে দুপুর গড়িয়ে বিকেল হতেই ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারহা মাহবুব এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের পর তাৎক্ষণিক হাতে লেখা আবেদনের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির। জানান, ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এক আদেশে হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা রইল না। এই বিষয়টির যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ, যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। এর আগে ২৬ আগস্ট প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা গেছে নির্বাচনে চূড়ান্তভাবে প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৪৭১ জনে। প্রাথমিকভাবে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে ২৮ জন স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অপরদিকে বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন, আর সদস্য পদে সবচেয়ে বেশি ২১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আর ১৮টি হলে ১৩টি পদে মোট ১০৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।